আসসালামু আলাইকুম। আজকের খুব চমৎকার একটা টিপস দিব, স্পেশালি আমাদের শরীরকে ফিট রাখতে, সুস্থ রাখতে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে। সেটা হচ্ছে অটোফাজি। অটোফাজি এটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমরা আমাদের শরীরকে আবার পুনরায় সজীব করে তুলতে পারি এবং সুস্থ করে তুলতে পারি। অটোফাজি শব্দটা, এটা গ্রিক শব্দ অটো এবং ফাজি, এটা থেকে এসেছে। অটো মানে হচ্ছে সেলফ, আর ফাজি অর্থ হচ্ছে ইটিং, সেলফ ইটিং। অর্থাৎ এই প্রসেসের মধ্য দিয়ে যখন আমরা যাব, তখন আমাদের শরীরের ভিতরের যে খারাপ কোষগুলো আছে, এটা হতে পারে ক্যান্সার কোষও হতে পারে, এই ক্যান্সার কোষকে আমার ভালো কোষ ধ্বংস করবে। এটাই হচ্ছে অটোফাজির যে প্রসেস বলি বা যে পদ্ধতি, আলটিমেটলি এর মাধ্যমে আমরা একটা চমৎকার সুস্থ জীবন পেতে পারি। অটোফাজির জন্য আসলে কি করতে হবে? আমাদের মিনিমাম 12 ঘন্টা থেকে এটা 16 ঘন্টা পর্যন্ত আমরা ফাস্টিং করতে পারি। এটা হচ্ছে একেবারে নর্মাল একটা মানে ফাস্টিং এর টাইমিং বললাম। এছাড়া আরো এক্সটেন্সিভ লেভেলে এটা কিন্তু আমরা ফাস্টিংটা করতে পারি। এটা 48 ঘন্টা পর্যন্ত হতে পারে। এটা এমনকি 72 ঘন্টার পরও আমরা আরো বেশি সময় ধরে এটা অটোফাজি করতে পারি। বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিরেক্ট সুপারভিশনে, কোনো হেলথ এক্সপার্টের সুপারভিশনে থাকতে হবে। তো অটোফাজির জন্য আমাদের বললাম 12 থেকে 16 ঘন্টা, এটা নর্মালি প্রতিদিন করা সম্ভব। শুধু একটু যদি খেয়াল করি, আমরা যদি রাতের খাবারটা আমরা ধরেন সন্ধ্যা 6টার ভিতরে খাওয়া শেষ করলাম, এবং সকালের খাবারটা আমরা পরের দিন সকাল 6টার পরে খেলাম বা 8টার পরে খেলাম, অটোমেটিক কিন্তু 12 থেকে 14 ঘন্টা আমাদের অটোফাজি হয়ে যাচ্ছে। এখন যে বিষয়টা আমার আরো আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। অটোফাজি আমাদের ক্যান্সার সেল ধ্বংস করতে পারে, নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডারস এটা থেকে আমাদের মুক্তি দিতে পারে, এমনকি আমাদের যে এইজিং প্রবলেম হয়, আমরা অল্পতেই অনেক বুড়িয়ে যাই, এই সমস্যারও সমাধান দিতে পারে এই অটোফাজি। আমাদের সুস্থতার জন্য অবশ্যই অটোফাজি করা দরকার। আমরা চাইলেই কিন্তু প্রতিদিন 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে পারছি। আমার দিনের যে অফিসিয়াল ওয়ার্ক করতে, আমার লাঞ্চ করতে হয়, বা আমার রাতের ডিনার আছে, সকালের খাবার আছে, এগুলোতে কিন্তু মোটেও বাধার সৃষ্টি করছে না। খাবারের জায়গায় আছে। শুধু রাতের খাবারটা আমি 6টার ভিতরে খেলাম, এবং সকালের খাবারটা সকাল 6টার পরে খেলাম। তাহলে এই যে মাঝখানে যে 12টা ঘন্টা, এটা কিন্তু আমার জন্য এনাফ, আমার অটোফাজির জন্য এনাফ। তো অটোফাজি এটা যদি আমরা প্রতিনিয়ত করি, তাহলে সুবিধাটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে আমাদের যে বিভিন্ন ক্ষতিকর কোষ, এটা আমরা আমাদের বিভিন্ন ভুল প্র্যাকটিসের মাধ্যমে তৈরি করছি, এগুলো কিন্তু দূর করা সম্ভব ইজিলি, শুধুমাত্র এই খাবারের নিয়মটা যদি আমরা মানি। তো এটা কেন করব না? যদি এত বড় আমরা সুবিধা পাই, তারপরে না করার কোনো কারণ থাকতে পারে? আসলে নাই, কোনো কারণ নাই। আমাকে সুস্থ থাকার জন্য অবশ্যই অটোফাজি করতে হবে, কারণ আমরা এমনিতেই অনেক উল্টোপাল্টা খাদ্যাভ্যাস, অনেক অনিয়মিত খাবার দাবার, ভুলভাল খাবার খেয়ে আমাদের জীবনটাকে অসুস্থ করে ফেলেছি। তাহলে এ থেকে বাঁচতে হলে অ্যাটলিস্ট অটোফাজিটা আমরা করতে পারি, যার মধ্য দিয়ে আমাদের রেগুলার যে শরীরের ক্ষতিটা হয়েছে, এটাকে কিন্তু আমরা অ্যাটলিস্ট একটা মিনিমাল একটা ভালো জায়গায় আমরা কিন্তু যাওয়ার সুযোগ আছে এই অটোফাজির মাধ্যমে। আমাদের শরীরে ইনফেকশন হয়, এই ইনফেকশন সারাতেও, ইনফেকশন থেকে মুক্তি পেতেও চমৎকার কাজ করে অটোফাজি। অটোফাজি আমাদের বিভিন্নভাবে হতে পারে। আমি তো খাবার নিয়ে এতক্ষণ বললাম। এটা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে হতে পারে, এটা কম ক্যালোরি ইনটেকের মাধ্যমে হতে পারে, নানানভাবে হতে পারে। 2006 সালে জাপানিজ একজন বিজ্ঞানী শুধুমাত্র এই ফাস্টিং করে একটা মানুষ যে পরিপূর্ণ সুস্থতা পেতে পারে, এই ব্যাপারে নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে একবার ভেবে দেখুন যে এটা কত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে, যা দ্বারা মানুষের একটা আমূল পরিবর্তন সম্ভব। অন্যথায় তো নোবেল পুরস্কার পেত না। তো নোবেল পুরস্কারটা তাকে এই জন্যই দেওয়া হয়েছে যে সে আলটিমেটলি প্রুভ করেছে যে অটোফাজি বা ফাস্টিং এর মাধ্যমে একটা মানুষ কমপ্লিটলি সুস্থ হতে পারে, সে একটা কিওরড লাইফ পেতে পারে। তো আজকের ছোট্ট এই ব্যাপারটা, এটা আমরা আমাদের জীবনে একটা বিশাল ডিপার মিনিং, ডিপার একটা রেজাল্ট, একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, শুধু যদি আমরা এটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি, বাস্তবায়ন করি। এই ক্ষেত্রে অবশ্যই
যেটা আগেও বলেছি, লাস্ট কথা, সন্ধ্যা 6টার পর আমরা খাবো না। হ্যাঁ, পানি খেতে পারি, এটা সমস্যা নেই, কিন্তু সকাল 6টার আগ পর্যন্ত আমি না খেয়ে থাকবো। রাতের খাবার 6টার ভিতরে শেষ। হ্যাঁ, যদি কোনো কারণে আমার রাতের খাবার খেতে দেরি হয়ে যায়, তাহলে অবশ্যই এটা পুষিয়ে নেব আমি পরের দিন সকালের খাবারটা দেরিতে খেয়ে। তাহলে অটোমেটিক্যালি আমার এই অটোফাজিটা হয়ে যাচ্ছে। তারপর এই ব্যাপারে যদি আপনাদের আরো বেশি বিস্তারিত জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের প্রশ্নগুলো কমেন্টে দিতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই পারফেক্টলি ফিট থেকে এই পৃথিবীতে ইম্প্যাক্ট যেন রাখতে পারেন, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।